ভগবান যে কাজটা করে সেই কাজটার বিরোধিতা করে দুর্বাসুর। ভগবান দেখলো একে মেরে দিতে হবে, ভগবান কি করলেন? দুর্বাসুরকে হত্যা করলেন। যখন ভগবান দুর্বাসুরকে হত্যা করলেন, ভালো করে দেখুন, দেহ থেকে মুন্ডুটা গিয়ে আলাদা পড়ল। মুন্ডুটা যখন পড়ে গেছে, মুন্ডুর ভেতর থেকে বলছে, ভগবান জীবনে আশা ছিল তোমার সেবায় লাগবো, কিন্তু তুমিই মেরে ফেললে, আমার তো তোমার সেবা করা হলো না। তখন ভগবান বললে, শোন দুর্বাসুর, তোর ওই মুন্ডু কাটা রক্তটা যেখানটায় পড়ছে ওইখানেই সৃষ্টি হবে দুর্বাঘাস, যা যে কোনো শুভ কাজের সদৃশ হয়ে দাঁড়াবি তুই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে দুর্বা সৃষ্টির তত্ত্বটা আপনারা জেনে গেলেন। আর কি দেবো নতুন? তোমাকে দুটো দিয়ে দিলাম, খালি নতুন দাও আর নতুন দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। বৈষ্ণব কবি প্রকাশ করছে, শোনো, তিনজন নয়, ওরা একজন। কারা যেন? বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত। ওগো যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। একই তিন আর তিনেই এক রে, একই তিন এক দিনেই এক রে, একই তিন আর তিনেই এক রে, একই তিন আর তিনেই এক রে। তুই জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, একই তিন আর তিনেই এক রে। জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, বলি গুরু চরণ আশ্রয় করে, জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, গুরু চরণ আশ্রয় করে। জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, একই তিন আর তিনেই এক রে, তিন এক দিনেই এক রে। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, জোড় করি হাত, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই ওরে সেই তো জগন্নাথ রে। এ ও বাসুদেব ঘোষ কহে সেই তো জগন্নাথ রে। এদের আর দিচ্ছি না, এখন দিলে সময় চলে যাবে, 12টা বেজে গেছে, কারণ এখন তো ঘুমানোর সময় চলে আসছে। নিতাই গৌর হরি বল, তাই না? খালি পেটে পড়লে হয় এবার বিছানা দিয়ে। হ্যাঁ, এখানে লোক না থাকলে কি হবে? সেখানে প্রসাদ কিন্তু চলছে তো নাকি? বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলে যাবে। তাহলে চলুন, এই মুহূর্তে আমরা যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। প্রবর্ত দেশের সাধন করিলে, দেশের সাধন করিলে, কোন সে বড় নহায়, কোন সে বড় নহায়। নব বৃন্দাবন নব নাম হয়, বৃন্দাবনে সব নাম হয়, সকলই আনন্দময়, সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, 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 কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে শিরূপ কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয়, কোন বৃন্দাবনে রস উপাজয়, কোন বৃন্দাবনে রস উপাজয়, কোন বৃন্দাবনে রস উপাজয়। তার জন্ম হয়, খোদার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয় মাঝারে রয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রয়।
से बोलो वृंदावन धाम की। চলুন ভজন একটা গাই নাকি। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীব দ্বাদশ কান, কেশিঘাট বংশীবা দ্বাদশ কান। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবার দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমন। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোর। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করি যা স্মরণ, শ্রীজানব পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, তাই হচ্ছে সুন্দর মদন। মন চলো যাই মধুর নিতাই গৌরী হরিব। মন চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, अष्टोसखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी महा रानी हमारी, রানী हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্যান্য দিন গীত করলে যে পুণ্য সঞ্চার হয়,
আজ একবার বললে 100 বার জমা হচ্ছে। কেন? আজকে বোনাসের দিন, শ্রী হরিবাসর তিথি অর্থাৎ একাদশী ব্রত। আবার যারা একাদশী ব্রত রেখেছেন আবার কীর্তন শুনছেন তাদের তো একদম চতুর্গুণ ফল সিদ্ধ। बरसनो वाले हमारी राधा रानी हमारी, त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। उमा राधा भजन गाइते गेले बा सुनते गेले आत्मनिवेदन करते हैं। सबाई मिले हाथ तुलुन। निताई गौर हरि बोल। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सबको दाता राधा रानी, सबको दाता राधा रानी, कपिल हृदय तबकारी राधा रानी हमारी, त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में कुंज गली में सेतोद्वीप में सबाई बोले ने जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, बाप से बोलो, जोर से बोलो। वृंदावन में केशी घाट में ऊंचा गांव में नीचा गांव में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में देवन में केशी घाट में मंदिर गांव में तो वन में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में कवि कुंड में वन में दोहावन में लालवन में कमलवन में वन में बेलवन में वन में निकुंजवन में मधुवन में मधुवन में मधुवन में निधुवन में। प्रेम से बोलो राधा रानी की राधे राधे जप चले आएंगे बिहारे, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारे, राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के बिहारी,
राधा मेरे भोले भाले चंचल बिहारी राधा मेरी भोले भाले चंचल बिहारी राधा मेरे भोले भाले चंचल बिहारी राधा मेरी भोले भाले चंचल बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधा मेरी मिश्री साध है बिहारी राधा मेरी मिश्री साध है बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे जय जय श्री राधे चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে থাকবো না আমরা এই মুহূর্তে যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো ও লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল মুখে হরি হরি বলো নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো प्रेम से बोलो जय जगन्नाथ की जय बलदेव जीव की जय सुभद्रा माता की। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন আমরা শুনব জগন্নাথ সৃষ্টির আদি রহস্য। এই জগন্নাথের প্রথম নাম ছিল কি? নীল মাধব। এই নীল মাধবের আগের নাম কি ছিল? কিটুং। কিটুং সৃষ্টি থেকে আমরা গাইব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে সেথা রুকিনিয়া সত্যভামা সেদিন রুকিনিয়া সত্যভামা ছিল কৃষ্ণ সেবার তরে কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর গঙ্গাপুত্র ভীষ্মের আশা পূর্ণ করে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে রাজ্যের দায়িত্ব দিয়ে চললেন দ্বারকায়। একাদশাং ব্রজোদশাং দ্বাদশাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। ভগবান শ্রীকৃষ্ণ 89 বছর দ্বারকায় রাজত্ব করেছেন।
আমরা বৃন্দাবন লীলা সবাই শুনি, দ্বারকা লীলা কিন্তু সহজে শোনা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তবে দ্বারকাপুরীটা ছিল ভাসমান জলের ওপর, সমুদ্রের ওপর দ্বারকাপুরী নির্মাণ করলেন কে? বিশ্বকর্মা। ভগবান শ্রীকৃষ্ণকে এটা গিফট দিলেন। তবে কতদিনের জন্য এই গিফট? যতদিন কৃষ্ণ ব্যবহার করবে ততদিন দ্বারকাপুরী থাকবে। কৃষ্ণ চলে যাওয়ার পর দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। এই চুক্তিবদ্ধ বিশ্বকর্মার সঙ্গে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান দ্বারকায় গেছেন যেদিন রাজ্য অভিষেক হচ্ছে, রাজ সিংহাসনে বসবে, তার আগে নিয়ম হচ্ছে অভিষেক করা। আজ থেকে দ্বারকার রাজা হবে। বলো দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি। ঠিক অভিষেক হবে, দ্বারকার সিংহাসনে বসতে যাবে, তার আগেই একজন এসে হাজির। তিনি কে? ব্রাহ্মণ। কি হয়েছে ব্রাহ্মণ? বললে কৃষ্ণ, একটা শুকনো বট পাতা এনেছি তোমার জন্যে। আস্তে, অনেকে ভগবানকে অনেক কিছু দিচ্ছে, ব্রাহ্মণ এনেছে একটা শুকনো বট পাতা। কেন? চোখের জল দিয়ে ওই বট পাতায় রুক্মিণী লিখেছে, কৃষ্ণ এই মুহূর্তে তুমি আমায় উদ্ধার করো। তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না। রুক্মিণীর দাদা রুক্মী জোর করে অন্য পুরুষের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু রুক্মিণী তো মনে প্রাণে কৃষ্ণকেই ভালোবাসে। ওই জন্যে চোখের জল দিয়ে চিঠি লিখে পাঠালেন কৃষ্ণকে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার নয়নের জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে কৃষ্ণ থাকো কুশলে, ও কৃষ্ণ থাকো কুশলে। চিঠি পড়েই কৃষ্ণচন্দ্র চললেন রথে চেপে রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়ে দেখলেন শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে। তবে যাই বলুন, যেদিন আমরা বিয়ে করতে যাই সেদিন কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। কি ছাতি একবারে 56 থাকে, হ্যাঁ, একদম গিলে করা ধুতি পাঞ্জাবি থাকে না, তারপরে ওই পায়ে একটা নাকড়া জুতো, মাথায় কি থাকে বলো? টপুর। এমন বোকা বিয়ে করতে যাবে মাথায় ঝাঁটার কাঠি নিয়ে। টুপুরের টপ লেভেলে কি থাকে? একটা ঝাঁটকাঠি থাকে না? তুই বিয়ে করতে যাচ্ছিস, ঝাঁটকাঠিটা খুলে রেখে যা। তা খুলবে না, ঝাঁটকাঠি নিয়েই বিয়ে করতে যাবে। কেন? ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। মাল না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। নিতাই গৌর হরি বল। এখন কৃষ্ণ তো 64টা বিদ্যা জানতো, 64টা বিদ্যার অধিকারী ছিল ভগবান শ্রীকৃষ্ণ। শিশুপাল দাঁড়িয়ে আছে, বিয়ে করবে। ও মায়েরা, বিয়ে কে কাকে করে? নারী পুরুষকে করে না পুরুষ নারীকে করে? বলো। সবাই বলে পুরুষ নারীকে বিয়ে করে, এটাই জানো। ভুল। পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শোনোনি ইউটিউবে? হ্যাঁ, আমারই ছাড়া আছে। সব সময় দেখবেন পুরুষ নারীকে বিয়ে করে, বিয়ে করতে যায়, এটা সত্যি। কি গিয়ে মুখ বন্ধ করে চুপ করে ছাদনার তলায় গো বেচারের মতো দাঁড়ায়।
মেয়েটা এসে কি করে, হ্যাঁ বাবা হিসাব করে দেখবে সব মেয়েটা আগে আগে করে। লোকের কোলে করে এলো মেয়েটা, পান খুলে প্রথম মুখ দেখলো মেয়েটা, গলায় মালা দিল প্রথম মেয়েটা, হাত বাঁধা হলো প্রথম মেয়েটা, খই পুরানো হলো প্রথম মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? রথের ওপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশু। একদম জাপ পেটা করেছে শিশুপালকে। এইবার রুক্মিণীকে বিয়ে করে কৃষ্ণ ফিরে আসছে। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কালকে হবার কথা ছিল রাজ্য অভিষেক হলো না, আজকে রুক্মিণীকে নিয়ে ঢুকেছে, রাজ্য অভিষেক হবে। কেমন বলো দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র কি। ব্যাস আবার খবর এসে গেল কৃষ্ণ এক্ষুনি যেতে হবে কোথায়? মারামারি করতে। নরকাসুর কত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের মহিষী কত জানেন? স্ত্রী কটা জানেন? কিচ্ছু জানেন? কৃষ্ণের কৃষ্ণের বউ কজন? দুজন। কত? 108টা। ঠিকঠাক করে বলো, একজন বলো আমি শুনতে পাই। 16,100 বউ। যদি কোথাও লেখাটা দেখাতে পারো, আজ থেকে কীর্তন ছেড়ে তোমার বাড়ি ঝাঁট দেবো। কোথাও যদি লেখা থাকে কৃষ্ণের স্ত্রী 16,100, তাহলে আমি আজ থেকে কীর্তন ছেড়ে যে দেখাতে পারবে তার বাড়ি ঝাঁট দেওয়ার জন্য রয়ে যাবো, একদম ফাইনাল কথা। আর হুগলিতে থাকলে তো খাওয়ার অসুবিধা নেই, আলু তরকারি পাবো। হুগলিতে এটা একদম মুখ্যম খাবার। আর হুগলির মতো আলু পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, এত ভালো আলু স্বাদ। আবার যদি চাঁদমুখী আলু হয়, কি বলে? ও চন্দ্রমুখী। আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 16,100 হচ্ছে মহিষী, মহিযুক্ত ঋষি মহিষী, আর 8টা হচ্ছে স্ত্রী, যাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, নগ্নজিতা, চেনেন এদের? হরিবোল হরিবোল। এরা হচ্ছে স্ত্রীর মর্যাদা পেয়েছে। আর 16,100 মহিষী। ওইটাই বলতে গেছিলাম, নরকাসুর তুলে নিয়ে গেছে 16,100 নারীকে ভোগ করবে। খবরটা গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছালো। ভগবান বললে এই অসম্ভব আমি জীবনে হতে দেব না। রথে চেপে কৃষ্ণ চললেন নরকাসুরের কাছে। এই সময় ভগবান কৃষ্ণ পশ্চিম বাংলার মাটিতে পা রেখেছিল। ইতিহাস পড়লে জানতে পারবেন কেন। নরকাসুর ছিলেন আসামের ত্রিপুরায়, বোঝা গেল? অতএব এই দিক দিয়েই ভগবানকে যেতে হয়েছে বৃন্দাবন থেকে, দ্বারকা থেকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নরকাসুরকে হত্যা করে 16,100 রমণীকে উদ্ধার করলেন। ভগবান মনে মনে ভাবলেন, যাদের বাড়ির জন তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে। প্রত্যেক দিন 10টা 20টা করে রথে তোলে, প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেয়। কিন্তু ভগবান জানেন যে বাড়ির লোকগুলো ভালো নয়। স্ত্রী 2 মাস বাইরে ছিল মানে ওকে আর নিয়ে সংসার করা যাবে না, বুঝলে না? সবার তো মন সমান নয়। মন ভালো নয়, তীর্থ করে, মিচামিচি খেটে মরে, সেই রকম অবস্থা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা,
ত্যাগ করে সোনার কাছি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বুঝে নিয়েছো? ভগবান যখন ফিরিয়ে দিতে গেলেন কেউ ফেরত নিচ্ছে না, তখন 16,100 রমণী যুক্তি করলেন, কোনো কারো কাছে হাত পাতার দরকার নেই, কারো কাছে যাবার দরকার নেই, একটা জায়গায় চল, মরলেও শান্তি পাবো। কোথায়? যমুনাতে ঝাঁপ দিব তেজিব পরাণ, যমুনাতে ঝাঁপ দিব তেজিব পরাণ, মদনে বলিব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম, মদনে বলিব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম। এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল, এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল, হেন কালে কৃষ্ণচন্দ্র উদয় হইল, হেন কালে কৃষ্ণচন্দ্র উদয় হইল। কিরকম হলো জানো? একটা মেয়ে রেল লাইনে মাথা দিতে যাচ্ছিল, একটা ছেলে ছুটে গিয়ে এখন বেচারি ধরে ফেলেছে। যা ধরে ফেলেছে বলে এবার তাহলে আমাকে বিয়ে করতে হবে, তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো মরতে যাচ্ছিল। সালা মোটাই মরবে না, লোক দেখাচ্ছে। হ্যাঁ, হরি বল হরি বল। যারা বোঝে না তাদেরকে বোঝালে হবে। কি ঝগড়া হলেই মায়েরা বলবে এই চাবি ধরো, বাপের বাড়ি এক্ষুনি চলে যাব। আর প্রকৃত যে পুরুষ সে বলবে চলো গো, কষ্ট করবে কেন, টিকিটটা আমি কেটে দিই। তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণচন্দ্র যখন বাঁচালেন, রমণীগণ বললে হে কৃষ্ণ তুমি আমাদের বাঁচালে কেন? বলে দেখো এতগুলো প্রাণ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের স্বামীরা মেনে নিচ্ছে না, আমরা কি নিয়ে বাঁচবো? বললে আমি তোমাদের স্বীকৃতি দেব, তবে মহিষী রূপে তোমরা দ্বারকায় মহিষী হয়ে থাকবে, নট স্ত্রী। ভালো করে বুঝে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন রাজ্যে অভিষেক হলো। রুক্মিণীকে সঙ্গে নিয়ে, ভগবান সব থেকে ভালোবাসতেন তো রুক্মিণীকে, ভগবান সঙ্গে নিয়ে রুক্মিণীকে নিয়ে সংসার করলেন। একটা সন্তান জন্মালো, কিন্তু কি হলো? 6 দিনের দিন সন্তানটা কিডন্যাপ হয়ে গেল। হ্যাঁ, ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল কে? নরকাসুর। শত্রু তো মরে নে, ইচ্ছা মৃত্যু তো, আবার অসুর হয়ে দাঁড়ালো। চুরি করে নিয়ে গেল কে? নরকাসুর নিজে নয়, তার ভাই সম্রাসুর। ভাইকে দিয়ে চুরি করালে। তা চুরি করলি, বাচ্চাটাকে মানুষ কর। কৃষ্ণের ছেলে দেখতে তো অপূর্ব। ও বাবা, মানুষ করা তো দূরের কথা, কি করলো যেন? ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছেতে, আহার ভাবি গিলে খেলো বোয়ালো মাছেতে। এই আকস্মিক কথা শোনো, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, উলুধ্বনি দাও সখী সকল, গর্ভে কৃষ্ণ সন্তান, উলুধ্বনি দাও সখী সকল, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মাছের পেটে কৃষ্ণের ছেলে। ওই ছেলেটাই বড় হলো, আবার মাছ তুলে এনে বাজারে বিক্রি হলো। সেই মাছ যে ছুঁড়ে ফেলেছিল সম্রাসুর, সেই কিনে নিয়ে এলো। সেই কিনে নিয়ে এসে কাটলো, কাটতে বাচ্চাটা বেরোলো। ছেলেটির নাম হলো প্রদ্রুম্ন। সুখেতে বিহার কৃষ্ণ করে জনে জনে, এই মতো লীলা কইল দ্বারকা মহিষীদের সনে, দ্বারকা মহিষীদের সনে। এবার লীলায় অবসানের লাগি, প্রভু গেলেন দ্বারকার বনে, লীলায় অবসানের লাগি, প্রভু গেলেন দ্বারকার বনে, লীলায় অবসানের লাগি।
গেলা দ্বারকারো বনে লীলায় অবসানের লাগিয়ে প্রভু দ্বারকার মনে গাছের ডালেতে বসি দুলায় কমল চরণে গাছের ডালেতে বসি দুলায় কমল চরণ। ভগবান জেনে গেলেন এবার লীলা অবসান করতে হবে। কোথায় গেলেন? দ্বারকার গভীর বনের মধ্যে গাছের ডালে বসে পা দুলাচ্ছে। পূর্ব প্রতিশ্রুতি মতো বালির পুত্র অঙ্গদ হইল জরাবে পিতৃ হত্যার প্রতিশোধে মারিল সম্বা মারিল জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র গাছের ডালে বসে মুরলীর ধ্বনি করছে আর পাটা নাচাচ্ছে। দেখেননি আমরা মাঝে মাঝে চেয়ারে বসে পা দুলাই? ভগবান গাছের ডালে বসে পা দুলাচ্ছে। জরাবেদ মনে করলো কোক পাখি, কোক পাখি, কোক পাখি চেনো? হায় হায় হায়, এদিকে নাই, ব্রজের পাখি কোক, এই বড় বড় পাখি হয় সাদা রঙের। তা কোক পাখি মনে করে সাদা হয় কালো হয়, কেমন? কোক পাখি মনে করে ব্যাট মারলো তীর, আর যা তীর মারলো, তীর লাগার সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা মাটিতে পড়ে গেল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ভগবান শ্রীকৃষ্ণ। ও মায়েরা, আর একটা গোপন কথা জেনে রাখুন, আমরা মৃত্যুর সময় কাকে ডাকি? সত্যি বলবে? আরে যে মরেছে সে বলতে পারবে, তাছাড়া কে বলবে? কেউ বলতে পারবে? যে মরেছে সে বলতে পারবে। কে মরেছো একবার হাত তোলো। মৃত্যুর সময় তবে এটা দেখা যায়, কেউ মরার সময় আমরা পাশে গিয়ে দেখেছি, মরার সময় তার প্রিয়জনের নাম ধরে ডাকে, ডাকে না? খুব যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, ছোট খোকা, যাকে বেশি ভালোবাসে। এইবার চলুন, ভগবান মৃত্যুর সময় কার নাম ধরে ডাকলো? কে বলবে? বলুন, কার নাম ধরে ডাকলেন ভগবান শ্রীকৃষ্ণ মরার সময়? জানেন না? অর্জুন অর্জুন বলি কৃষ্ণ ডাকে ঘনে ঘন। অর্জুন অর্জুন বলি কৃষ্ণ ডাকে ঘনে ঘন। শুনিয়া ছুটিয়া চলে অর্জুন শুনিয়া ছুটিয়া চলে অর্জুন তখন। অর্জুন অর্জুন ছুটতে ছুটতে অর্জুন যাচ্ছে, সখার কোনো বিপদ হয়েছে। দূর থেকে দেখলো কৃষ্ণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আছাড় খেয়ে পড়ল চরণে। কৃষ্ণ কৃষ্ণ কি হলো তোমার? এ কি? ওদিকে দেখে মাথায় হাত দিয়ে কাঁদছে জরাবেদ। ও তো বুঝতে পারেনি, পাখি মনে করে ভগবানের পায়ে মেরেছে। মারবি তোমার, দুটো তীর মেরেছে। আচ্ছা, তীর মারলে না হয় পাটা নষ্ট হবে, মরে যায় মানুষ। এটাই ভগবানের অবসান লীলার কারণ। কথা দিয়েছিলেন।
ভগবান অর্জুনকে কাছে ডেকে নিলেন, কানে কানে মৃদু স্বরে বললেন, অর্জুন দেরি করো না, সবার প্রথম কাজ দ্বারকাপুরী খবর দিয়ে দাও, দ্বারকাপুরীতে যারা আছে তারা যেন এক দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যায়। এক দণ্ড পর থেকে দ্বারকাপুরী জলের তলায় ডুবে যাবে। এটা বিশ্বকর্মার সঙ্গে চুক্তি ভগবান শ্রীকৃষ্ণের। অর্জুন ছুটতে ছুটতে এলেন দ্বারকায়। কে কোথায় আছো, ছুটে এসো। রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী, জাম্বুবতী সবাই ছুটে এলেন। ওদিকে 16,100 মহিষী তারা ছুটে এলেন। গোটা দ্বারকাবাসীরা ছুটে এলেন। কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ লীলা অবসান করছে। তোমরা দ্বারকা থেকে বেরিয়ে যাও, দ্বারকা নগরী জলের নিচে চলে যাবে। এইবার ভাবুন কে কোথায় যাবে। এখন দ্বারকা ছাড়বো না কৃষ্ণকে দেখতে যাব? যে অবস্থায় যে ছিল একে একে ছুটল নগরের লোকধায়। যুবত যুবতী, যুবত যুবতী, সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। চোখে ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। চোখে ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। যাইতে যাইতে পথে উদ্ধবের সনে, যাইতে যাইতে পথে উদ্ধবের সনে। কহিল মনের কথায় দ্বিজ বনে, কহিল মনের কথায় দ্বিজ বনে। কহিল মনের কথা দ্বিজ মাধব বনে। অর্জুন ফিরে আসছে, উদ্ধবের সঙ্গে দেখা। উদ্ধব শুনেছো? বলে এইমাত্র খবর পেলাম কৃষ্ণের অবস্থা খারাপ। সবাই ছুটে এসে ঘিরে দাঁড়ালেন। অর্জুনের হাত ধরে ভগবান কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চন্দন কাঠে ঘি মাখানো হলো। ভগবানকেও চিতা সাজিয়ে পোড়ানো হবার ব্যবস্থা হয়েছিল। চিতা সাজানো হলো, চন্দন কাঠে ঘি মাখিয়ে কৃষ্ণের দেহটা তুলে দেওয়া হলো। কে তুলবে? কেউ ছোঁবার অধিকার পাবে না। দুজনকে অধিকার দিয়ে গেছে। অর্জুন ধরবে হাত, পা ধরবে উদ্ধব। দুজন মিলে দুই দিকে ধরে কৃষ্ণের দেহটা তুললেন চন্দন কাঠের চিতার ওপর। এইবার অগ্নি সংযোগ হবে। কে আগুন দেবে? দুইজন মিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগুন যতবার জ্বালানোর চেষ্টা হয় কোনোভাবেই আগুন জ্বলছে না। চিন্তা করছে অর্জুন কি করবে, তাহলে আগুন না জ্বললে তো আগুন দেওয়া যাবে না চিতায়। যখন চিৎকার করে কেঁদে উঠল, বলো কৃষ্ণ আমি কি করব তাহলে? কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কৃষ্ণ অঙ্গে তাপ দিতে আমি নবারুণ, বলি তাপ দিতে পারব না গো। আমি তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে চন্দন দিতে কর কেঁপে যায়, তাপ দিতে পারব না গো। তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে তুলসী চন্দন দিতে হাত থরথর করে, সেই অঙ্গে তাপ দেবার অধিকার আমার নেই। তাতে যে অভিশাপ পারো তুমি আমায় দাও, আমি ভগবানের অঙ্গে তাপ দেবার জন্য আগুন দিতে পারবো না। অর্জুন কাঁদছে, তাহলে কি হবে? দৈববাণী হলো, অর্জুন চিন্তা করো না, আমার দেহটা
ওই সমুদ্রের জলে নিক্ষেপ করে দাও। আদেশ হয়ে গেল। দৈববাণী শুনি অর্জুন কি করবে? একদিকে উদ্ধব, একদিকে অর্জুন। সমুদ্রের জলে বিজয়া দিলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহ। আর যখনই বিজয়া দিলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল জরাব্যাধ। আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। চলো, যতদিন তোমার দেহ দেখতে পাবো, যতদিন দেহ তোমার সমুদ্রের জলে ভেসে যাবে, ততদিন আমি ওই দেহকে লক্ষ্য করে তীর দিয়ে হাঁটতে চললাম। দেহ চলে নিরে নিরে, জরাব্যাধ যায় তীরে তীরে। দেহ চলে নিরে নিরে, জরাব্যাধ যায় তীরে তীরে। 1 মাস, 2 মাস, 3 মাস আহার নিদ্রা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ। চোখের জলে বুক ভাসি যায় যায়, চোখের জলে বুক ভাসে যায়। আমি আর পারি না চলতে পথে, আর পারি না চলতে পথে। নিয়ে নাও আমায় তোমার সাথে, আর পারি না চলতে পথে। নিয়ে না আমায় তোমার সাথে, চলতে পারি না আর যে পথে। আর পথে চলতে পারছে না, এবার পড়ে যাচ্ছে, খালি উঠার ক্ষমতা নেই। আর কি করবে? জায়গাটি কোথায়? ব্রহ্ম পর্বত। দৈববাণী হলো, জরাব্যাধ তুই আজ থেকে এখানেই বাসা বাঁধবি, সংসার করবি। চেয়ে দেখ, আমার দেহ শেষ হলেও এখনো নাভিটা ভেসে আছে। ওই নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর ব্রহ্ম পর্বতে। ওর নাম হবে কিটুং। ক্রি শব্দে কৃষ্ণ, টুং মানে নাভি। শ্রীকৃষ্ণের নাভি পূজা করার জন্যে প্রতিষ্ঠা করলো জরাব্যাধ। তোর বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বা বসু। এই কিটুঙি বিশ্বা বসুর আমলে প্রতিষ্ঠিত হবে নীল মাধব রূপে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। জরাব্যাধ তথায় রহিল, জরাব্যাধ তথায় রহিল। জরাব্যাধ তথায় রহিল, জরাব্যাধ তথায় রহিল। ব্রহ্মগিরি তটে প্রতিষ্ঠিত হইল নিকপটে। ব্রহ্মগিরি তটে, ব্রহ্ম মানে পর্বত, গিরি মানে পর্বত, ব্রহ্ম পর্বত। ব্রহ্মগিরি তটে, ওপরে, ব্রহ্মগিরি পর্বতের ওপরে জরাব্যাধ প্রতিষ্ঠিত করলেন কেটু। তার বংশেই জন্মগ্রহণ করলেন বিশ্বা বসু। সংসারী হলেন এক কন্যা জন্মালেন ললিতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে স্বপ্নাদেশ হলো কার ওপর? চলুন সেইখানে এবার ফিরে যাব। কিটুং জেনে গেলেন, নীল মাধব সৃষ্টিটা জানলেন, এবার চলুন প্রতিষ্ঠা হবে কি করে, ওই জায়গাটায় যাব। কোন জায়গায়? ইন্দ্রদূপন নামে জায়গাটি কোথায়? নীলাচল। যারা গেছেন তারা জানবেন।
ইন্দ্রদুপ্ন নামে এক ধার্মিক রাজন, ইন্দ্রদুগ্ন নামে ধার্মিক রাজন, ইন্দ্রদুপ্ন নামে এক ধার্মিক রাজন, ইন্দ্রদুগ্ন নামে ধার্মিক রাজন।